ওয়া আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ক্বাদ আইসা মিন আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরবি। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান সে নৈরাশ হয়ে গিয়েছে যে মুসল্লিরা অর্থাৎ মুমিনেরা, আরব উপদ্বীপের মুমিনেরা তারা শয়তানের ইবাদত করবে, শয়তানের উপাসনা করবে, এটা থেকে শয়তান নৈরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তবে শয়তান তাদের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করার ব্যাপারে নৈরাশ হয়নি। অর্থাৎ মুসলমানেরা তো শয়তানের ডাইরেক্ট ইবাদত এখন আর করবে না, তবে শয়তান তাদের মধ্যে ঝগড়া ফাসাদ ফিতনা তৈরি করে দেবে, এটাই সে সফল, এই ব্যাপারে সে ব্যর্থ নয় বা সে নৈরাশ নয়। রাওয়াহু মুসলিম। আল ফাসলু সানি আন ইবনে আব্বাসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাআহু রাজুলুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। ফাকালা, সে এসে বলল, ইন্নী উহাদ্দিসু নাফসি বিশাই, যে আমার মনে এমন কিছু বিষয় উদয় হয়, লা আন আকুনা হুমামাতান আহাব্বু ইলাইয়া মিন আন আতাকাল্লামা বিহি, যে সেটা আমি মুখে বলা মোটেই পছন্দ করি না, তার থেকে আমি আগুনের জ্বলে আঙ্গার হয়ে যাওয়া বা আগুনের জ্বলে কয়লা হয়ে যাওয়াটা বেশি পছন্দ করি মুখে বলার থেকে। তা তেমন কঠিন, এমন মারাত্মক খারাপ বিষয় আমার মনে উদিত হয় যে সেটা আমি মুখে উচ্চারণ করতে মোটেই পছন্দ করি না, তার থেকে আগুনের জ্বলে আগুনের আঙ্গারা কয়লা হয়ে যাওয়াটা আমি পছন্দ করি। কলা, আল্লাহ রসুল তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, প্রশংসা সেই আল্লাহর যিনি তার এই বিষয়টা কল্পনা পর্যন্তই স্থগিত রেখেছে, অর্থাৎ মুখে আর বলতে দেয়নি, কল্পনা পর্যন্তই স্থগিত রেখেছে, সেই আল্লাহর প্রশংসা। সুতরাং আমাদের মনে যদি এরকম কোনো খারাপ বিষয় উদয় হয় এবং যদি আমরা সেটা ব্যক্ত করতে অপছন্দ করি বা খারাপ মনে করি, তাহলে এটাই মনে করতে হবে যে আমাদের ঈমান ঠিক আছে এবং এর জন্য আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। রাওয়াহু আবু দাউদ। ওয়ান ইবনি মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিশ শাইতানি লাম্মাতান বি ইবনি আদামা, অবশ্যই শয়তানের একটি প্রভাব আছে আদম সন্তানের প্রতি, আদম সন্তানের প্রতি শয়তানের একটি প্রভাব স্পর্শ আছে। অলিল মালাকি লাম্মাতুন, আর ফারিস্তারও একটি প্রভাব আছে আদম সন্তানের প্রতি। ফাম্মা লাম্মাতু শয়তানি, সুতরাং শয়তানের যে প্রভাব আদম সন্তানের প্রতি, সেটা কি? ফাইয়াদুন বিশাররি, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করা, খারাপ কাজের প্রতি ভয় দেখানো বা খারাপ কাজ করার প্রতি তাকে প্রতিশ্রুতি দেওয়া। ওয়া তাকযিবুন বিল হাক্কি, এবং হক সত্যটাকে মিথ্যা প্রতিপন্ন করা, এটাই হলো শয়তানের প্রভাব আদম সন্তানের প্রতি। ওয়া আম্মা লাম্মাতুল মালাকি, আর ফারিস্তার যে প্রভাব আদম সন্তানের প্রতি, সেটা কি? ফাইয়াদুন বিল খয়রি, ভালো কাজের প্রতিশ্রুতি দেওয়া। ও তাসদীকুন বিল হাক্কি, এবং হক সত্যকে সমর্থন করা। অর্থাৎ শয়তান সে শুধু একটা মানুষকে খারাপ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকেই নিয়ে যায়। আর আমাদের ভিতরে যে ফারিস্তা, যে মুলহিম নামক যে ফারিস্তা আছে, তিনি সবসময় একটা মানুষকে ভালো কাজ করার প্রতি তাকে উদ্বুদ্ধ করে বা ভালো কাজের দিকে নিয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, হামান ওয়াজাদা জালিকা, যে ব্যক্তি এই ভালো কাজ করার প্রতি বা যে ব্যক্তি ভালো কাজ করার প্রতি সবসময় উদ্বুদ্ধ পাবে নিজেকে বা নিজেকে অ্যাক্টিভ পাবে, সে ফালিয়া আলাম, সে যেন এটা জানে, আন্নাহু মিনাল্লাহ, যে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই আসছে। সে ভালো কাজ করার প্রতি তার যে উদ্বুদ্ধ ভিতরে তৈরি হচ্ছে, ফালিয়া হামাদিল্লাহ, সুতরাং সেক্ষেত্রে সে আল্লাহ তাআলার প্রশংসা করবে। ওমান ওয়াজাদা লুখরা, আর যে ব্যক্তি ওই আর একটা জিনিস উপলব্ধি করবে, অর্থাৎ যে ব্যক্তি সবসময় উপলব্ধি করবে এটা, যে সে খারাপ কাজ করছে বা খারাপ কাজ করার দিকে তার মন টানছে, সেক্ষেত্রে আল্লাহ রসুল তাকে শিখিয়ে দিচ্ছেন, ফাল ইয়াতাওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যেন বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। সুম্মা করা, অতঃপর আল্লাহ রসুল এই আয়াত পাঠ করলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, অবশ্যই শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় অভাব অনাটনের, শয়তান তোমাদেরকে ভয় দেখায় অভাব অনাটনের।
ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই, এবং শয়তান তোমাদেরকে আদেশ দেয় খারাপ কাজের, বা শয়তান তোমাদেরকে খারাপ অশ্লীল কাজের আদেশ দেয়, সেই দিকেই তোমাদেরকে উদ্বুদ্ধ করে। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদীসুন গরীবুন।